তারাপীঠের পর কলকাতা, মাত্র দুদিনের ব্যবধানে দুই হোটেলে আগুন লেগে 18 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জোড়া অগ্নিকাণ্ডের পর হুঁশ ফিরেছে প্রশাসনের। কলকাতা থেকে জেলা হোটেলে হোটেলে শুরু হয়েছে অভিযান, খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র। প্রশাসন সূত্রে খবর, বীরভূমের তারাপীঠেই রয়েছে অন্তত 400টি হোটেল। বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডের পর 15টি হোটেল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বাকি হোটেলগুলির অবস্থা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের তরফে গঠন করা হয়েছে অডিট টিম। সেই টিম খতিয়ে দেখছে প্রয়োজনীয় নথি। প্রশাসন সূত্রে খবর, তারাপীঠের বাকি সব হোটেলের কাছে 14টি নথি তলব করা হয়েছে। নথিগুলি নিয়ে জমা দিতে হবে মহকুমা শাসকের অফিসে। হোটেল মালিকদের দাবি, সামনে কৌশিকী অমাবস্যা থাকায় প্রচুর মানুষ হোটেল বুকিং করেছেন। এই পরিস্থিতিতে হোটেল বন্ধ করে দিলে শুধু মালিক নন, যারা সেখানে কাজ করেন তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। হোটেল বন্ধ হলে তীর্থযাত্রীরাও হোটেলে থাকার জায়গা পাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে হোটেল শুধু হোটেল মালিক নিয়ে তো হোটেল সংগঠন নয়, হোটেলে অনেক কর্মচারী এর ওপর রুজি রোজগার করে, কর্মচারী, তারপরে অনেক স্টাফ আছে, হ্যাঁ, তারা এর ওপর রুজি রোজগার করে এবং অনেকের এখানে পেটের ভাত চলে। সুতরাং এই পেটের ভাত যাতে না মারা হয় সেটা আমি অনুরোধ করব। এতদিন ধরে যে হোটেলগুলো চলছে, এতদিন যদি প্রশাসন আমাদেরকে একটু নজর দিত, তাহলে আমাদের সমস্ত পেপারস আমরা করে নিতে পারতাম। আমরা পেপারস করেও নেব, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। একটু সময় দিলে আমরা সমস্ত হোটেল মালিক আমরা টোটাল পেপারস রেডি করে প্রশাসনের হাতে দিয়ে দেবো। সামনে অমাবস্যা আসছে, ওই জন্যই তো সমস্ত হোটেল বুকিং করেছে। এই অবস্থায় হোটেল বন্ধ করে রেখে সমস্যার সমাধান তো হবে না। হোটেলও চলুক, পাশাপাশি আমরা কাগজটাও রেডি করব। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী 15 দিনের মধ্যে অডিট টিম তাদের রিপোর্ট জমা দেবে। অন্যদিকে শুক্রবারের পর শনিবারও অভিযান চলে মেদিনীপুরে। শুক্রবার 2টি হোটেল ও একটি শপিং মলে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফায়ার লাইসেন্স না থাকায় সেগুলো সিল করার নির্দেশ দেন। শনিবারও শহরের বিভিন্ন হোটেলে যায় পুলিশ ও দমকল। সকাল থেকেই কোতোয়ালি থানার পুলিশ এবং মেদিনীপুর ফায়ার সার্ভিসেসের আধিকারিকেরা সকাল থেকে শহরের একের পর এক হোটেল এবং লজে অভিযান চালাচ্ছেন এবং সেখানের অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে এবং ফায়ার লাইসেন্স ঠিক কি রয়েছে সেগুলোই কিন্তু খতিয়ে দেখছেন। শহরে সবগুলো অলরেডি আমাদের কন্টিনিউ প্রসেসে চলছে ইন্সপেকশন, কিন্তু ডিউরিং তারাপীঠ ফায়ার এবং মির্জাপুর ফায়ারের পর থেকে র্যান্ডাম বেসিসে চলছে। তো কালকেও রাত্রি আমাদের স্যার বেরিয়েছিলেন, আজকে আমরা বেরিয়েছি, এটা কন্টিনিউ এখন চলবে। নথিপত্র পরীক্ষার পাশাপাশি পরীক্ষা করে দেখা হয় অগ্নি নির্বাপক যন্ত্রের কার্যকারিতাও। ভাস্কর মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সৌমেন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ছিলেন কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ছিলেন রাজ্যের মুখ্য সচিবও। রাজনীতির স্থায়ী রাজনৈতিক সমাধান করার জন্য সফরের তৃতীয় দিনে বা শেষ দিনে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের উপস্থিতিতে মেফায়ার টি রিসর্টে এই বৈঠক হয়। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং সহ পাহাড় ও সমতলের 5 বিধায়ক, সাংসদ রাজু বিস্ত ও রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্গলাদের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জিএনএলএফের মন ঘিসিং থেকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, রোশনগিরি সহ পাহাড়ের প্রভাবশালী রাজনৈতিক নেতারা। बैठक संपन्न हुआ। 15 साल तक टीएमसी ने कुचला है और ये बहुत लंबे समय तक जो संघर्ष था उसको एक बहुत बड़ी उपलब्धि आज हासिल हुई है और अंत में जो है सभी विषयों को सुन करके उसका जो भविष्य में समाधान होगा और उसका जो रास्ता है उसको गृह मंत्री जी ने उसको कंक्लूड किया। সূত্রে খবর, ত্রিপাক্ষিক সম্মতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সাংবিধানিক পরিসরের মধ্যে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ত্রিপাক্ষিক আলোচনা এগিয়ে নিয়ে যাবে। পঙ্কজ কুমার সিং এর কমিটির কাজ নিয়মিত পর্যালোচনা করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कॉन्स्टिट्यूशनल समाधान होगा तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पहाड़ तराई और डुअर्स के लिए श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमेटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेगा। थैंक यू। Home Minister has given a very
attentive hearing to us. So, committee would draft the resolution, the proposals. This decision will not only bring smiles, but it will bring happiness, good things for the Gorkhas. বিধানসভা ভোটের আগেই পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিতে রাজি হননি। তাই ত্রিপাক্ষিক কোনো আলোচনার উদ্যোগও নেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক মহলের মতে এই প্রথম তিন পক্ষই রাজনৈতিকভাবে এক শিবিরে থাকায় সুষ্ঠু আলোচনা সম্ভব হলো। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।